বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের বাজারে 9 থেকে 10,000 টাকা বাজেটে সেরা 10টি অফিসিয়াল ফোনের মডেল এবং ফোনগুলোর আপডেট বাজার মূল্য। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y90। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 4030 mAh। ভিভো Y90 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8,990 টাকা। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y91C 2020। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 4030 mAh। ভিভো Y91C 2020 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8,990 টাকা। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি আইটেল ভিশন 1 প্লাস। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2GB এবং 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, চিপসেট ইউনিসক SC9863A, জিপিইউ পাওয়ার G8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। আইটেল ভিশন 1 প্লাস এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8,990 টাকা 3GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টের 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি হুয়াওয়ে Y5P। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 3020 mAh। হুয়াওয়ে Y5P এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9,999 টাকা। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি Z30। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সিম্ফনি Z30 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9,790 টাকা। নয় থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 6 Air। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং একটি AI লেন্স। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2GB এবং 3GB,
রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক 6 এয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9990 টাকা 2GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে। 9 থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A01। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 16GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.95 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 439, জিপিইউ অ্যাড্রিনো 505, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। স্যামসাং গ্যালাক্সি A01। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9999 টাকা। 9 থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স হট 9 প্লে। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি QVGA সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2GB এবং 4GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স হট 9 প্লে। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9990 টাকা 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। 9 থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি realme C11। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। realme C11। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8990 টাকা। 9 থেকে 10,000 টাকা বাজেটে আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi redmi 9E। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G25, জিপিইউ পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi redmi 9E। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9999 টাকা। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।